গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, আজকে সকালে আমরা একটু তাড়াতাড়ি উঠেছি এক জায়গায় যাব বলে। কোথায় যাব সেটা পরে বলছি। তো সকালে ঘুম ভেঙে পড়েছে সবার। দেখো, দেবাংশীকে অনেক কষ্টে উঠিয়েছি। তার আগে রাত্রে মানে মহালয়ার দিনের যে ব্লগটি সবাই নিশ্চয়ই দেখেছো। তো সকলে এনজয় করার পর ঘুমিয়ে পড়েছিলাম, একটু দেরি হয়েছিল। আর সকালে উঠে আজকে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলছি। দেখো, দুষ্টুমির শেষ নেই, কোথাও যাও বদমাশির শেষ নেই। ওদিকে 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 যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম যেখানে যাব বলছিলাম। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি নদীতে। আজকে তর্পণ আছে, অনেকে তর্পণ করেন, সেসব আমরা কোনোদিনও দেখিনি। তো সেই জন্য সকলে মিলে আজকে প্ল্যান করলাম সকালে যাই একটু। তো এসে দেখছি ভালোই ভিড় হয়েছে বন্ধুরা, বেশ ভালো লাগছে সকালটা। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কোনো নিয়ম নেই তর্পণের, আমরা জাস্ট ঘুরতে গিয়েছিলাম। সজ্জন মহলের কাছ থেকে শক্তিগড় গৌরী মঠ থেকে সংগ্রহ করতে পারেন। তো তারপরে আমরা এগিয়ে চললাম নদীর দিকে, ঘাটের দিকে। তো এখানে এসে দেখছি ছোটো মোটো মেলার মতো বসেছে, খুব ভালো লাগছে। সকলে মিলে এখানে এসেছি, ভালো লাগছে দিনটা। তারপরে আমার বর আর বোন জামাই কাপড় নিয়ে এসেছিলো নদীতে স্নান করবে বলে। তো ওরা তাড়াতাড়ি করে স্নান করলেই কাপড় পাল্টে নদীতে যাবে বলে রেডি হচ্ছে। আর এখানে পণ্ডিত মশাইয়ের সাথে দেখা হয়ে গেল, যিনি আমাদের বাড়িতে পুজো করেন সব সময়। তো ওনার সাথে দেখা হয়ে গিয়েছিল। তো ওনাকে নিয়ে একটু নদীতে নেমে পুজো দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে ওয়েদারটা, খুব ভালো লাগছে। এমন অভিজ্ঞতা আমার প্রথম, কোনোদিনও আমি আসিনি তর্পণের জন্য, মানে দেখতে আর কি। তো বেশ ভালো লাগছে। তারপরে এই যে নদীতে পুজো দিচ্ছে। তারপর পুজো দেওয়ার পরে আমরা তাড়াতাড়ি আবার বেরিয়েও পড়লাম, যেহেতু খুব গরম লাগছিল নদীর ধারে। তারপরে আসার পথে এখানে দুই একটা ফটোও তুলেছি কাশবনে। দুর্গাপুজোর দিন আর কাশবনে ফটো না তুললে হয় বলো বন্ধুরা? তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো ব্লগটি জানিও, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবে সকলে, টাটা।